নমস্কার বন্ধুরা, ভয়েস অফ দুর্গাপুরে আপনাদের সকলকে স্বাগত। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তির সাথে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে পিঠে, এবং পিঠের সাথে জড়িয়ে রয়েছে গুড়। বাংলার প্রতিটা ঘরেই হয়তো এই পিঠের সাথে গুড়ের ব্যবহার আমরা দেখে থাকি। তাই আমরা আজকে চলে এসেছি বোলপুরে, এবং বোলপুরে খেজুর গুড় কীভাবে তৈরি হয় তারই পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি রস জাল দেওয়া হচ্ছে, খেজুর রস জাল দেওয়া হচ্ছে একটা ট্রের ভেতরে। এই খেজুর রসকে জাল দেওয়ার পরে এটি থেকে তৈরি হয় ঝোলা গুড়, এবং সেই ঝোলা গুড় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় পাটালি গুড়ে। সেই প্রক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরবো আমরা। পাটালি গুড় কীভাবে প্রস্তুত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই ঝোলা গুড়টাকে একটি লোহার একটি পাতের একটি যন্ত্র রয়েছে, সেটা দিয়ে টেনে করা হচ্ছে। এর পরবর্তীতে একটা কাঠের ইনস্ট্রুমেন্ট থাকে এদের কাছে, সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা এটাকে পাটালি গুড়ে রূপান্তরিত করবে। এই যে প্রসেসিংটা, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে অল্প 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 করে করতে হবে, এবং এখানে প্রায় 20 থেকে 25 কিলো গুড় রয়েছে। তো এই পাটালিটা তৈরি করতে প্রায় আমাদের দেখা প্রায় 4 ঘন্টা মতো সময় লেগেছে। সকাল 6টা থেকে আমরা এখানে উপস্থিত ছিলাম, প্রায় 10টা পর্যন্ত এই টোটাল প্রসেসিংটা হয়েছে। তার আগে রস সংগ্রহ এইসবের প্রক্রিয়াগুলো চলে। একদম ভোরবেলাতেই রস সংগ্রহ করতে হয়, এবং এই গুড় বানানোর যে পদ্ধতি, সেটা খুব সকাল সকালেই কমপ্লিট করে নেওয়া হয়। বেশি যত বেলা বাড়বে রসের কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকে। বেশি গরমে রসের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যায়। ওই কারণে যারা এই গুড় প্রস্তুত করে তারা চায় যে সকাল সকালই তারা যেন এই গুড়টাকে প্রস্তুত করে ফেলতে পারে। তাদের কথাতেই শুনছিলাম যে যত সকালে করা হবে সেক্ষেত্রে গুড়ের টেস্টটাও খুব বেশি ভালো হয়। এই পাটালি গুড়টা তৈরি করার পরে, মানে এই প্রসেসিংয়ের মাধ্যমে এই ঝোলা গুড় থেকে পাটালির যে রূপান্তর, এই প্রসেসিংটা করার পরে তারা সেটিকে বিভিন্ন ছাঁচের ভেতরে ছাড়ায়। এছাড়াও এই যে এরা প্রসেসিং করছে, এখানে অনেক সময় কাস্টমাররা আসে, তারা সরাসরি বিক্রি করে। এখানে ঝোলা গুড় বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমরা দেখাচ্ছি যে পাটালি গুড়ের যে প্রসেসিংটা, সেটা প্রায় অনেকটাই হয়ে গেছে। ঝোলা গুড় থেকে পাটালি গুড়ের রূপান্তর অনেকটাই চলে এসেছে। এরপরে এই ভাঁড়গুলো সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাঁড়গুলোর মধ্যে সাজে এই ধরনেরই পাটালি তৈরি হবে। এই ভাঁড়গুলোর উপরে একটি সাদা কাপড় তারা বিছিয়ে দেয়। তারপরে আস্তে আস্তে যেই পাটালিটা আমরা দেখলাম যে তৈরি হয়েছিল, করা হচ্ছিল ঝোলা গুড় থেকে, সেইটার প্রসেসিং চলছে দেখুন। এইবার এইগুলোকে ওই ভাঁড়ের উপরে একটি সাদা কাপড় দিয়ে তার ভেতরে ঢেলে দেওয়া হবে। আস্তে আস্তে একটা শেপ নেবে, পাটালির যে শেপটা আমরা নর্মালি মার্কেটে পাই। দেখুন এই সাদা কাপড় দিয়ে তারপরে ঢালা হচ্ছে। আমাদের এই প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।